আসসালামু আলাইকুম ট্রেডার্স এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে গোল্ডের মার্কেট কি অবস্থা? গোল্ড লন্ডন সেশন এন্ড নিউ ইয়র্ক সেশন দুইটা মার্চ হয়েছে, যে কারণে গোল্ডে এখন ভলিউম হাই দেখাচ্ছে। কারণ এই দুইটা মার্কেট যখন একসাথে মার্চ হয়, তখন ট্রেডাররা, লন্ডন সেশনের ট্রেডার এন্ড নিউ ইয়র্কের ট্রেডার, দোনো সেশনের ট্রেডাররা যখন একসাথে ট্রেড করে, তখন মার্কেটে ভলিউম হাই থাকে। আহ, আর আমাদের মতন ট্রেডাররা যারা আছে, তাদের একমাত্র ট্রেড করার বেস্ট সময় হলো এই জোনগুলা: লন্ডন সেশন, নিউ ইয়র্ক সেশন, টোকিও সেশন, লন্ডন সেশন। এগুলা যখন মার্চ হয় একসাথে, তখন ট্রেড করার, তখন মার্কেটে হাই প্রবাবিলিটি ভলিউম থাকে। সো তখন মার্কেটে ট্রেড করে মজা পাওয়া যায়। আপনি টেক প্রফিটও তাড়াতাড়ি আপনি প্রফিট বুক করে লাইতে পারেন, এবং লসও যদি হয়, তাড়াতাড়ি লস হয়ে যায়। কারণ তখন মার্কেটে প্রচুর হাই থাকে, ক্যান্ডেলের ভলিউম প্রচুর পরিমাণ হাই। তো আমি বেসিক্যালি সাজেস্ট করি, আর আমি নিজেও ট্রেড করি। বেস্ট সময় আমার ওই টোকিও আর লন্ডন, এই দুইটা যখন একসাথে মার্চ হয়, তখন অত একটা ভলিউম পাওয়া যায় না মার্কেটে। তারপরেও আছে, কিন্তু আমি সবচেয়ে থেকে পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি লন্ডন এন্ড নিউ ইয়র্ক যখন একসাথে মার্চ হয়। তো এখন দেখা যাচ্ছে এই যে একটা জোন, এখানে লন্ডন সেশনের চলাকালীন এখানে টোকিও টোকিও সেশনে সুন্দর মতন আজকে সেল হইছে। লন্ডন সেশনে সেই জায়গায় একটা ট্রেড ট্রেড তো আমার একটা নেওয়া লাগবে। আমি একটা ট্রেড নেওয়ার চেষ্টা করি, কারণ এখন মার্কেটে প্রচুর পরিমাণ হাই ভলিউম। তো ট্রেড ঢুকতে যাওয়াটাই 30 মিনিট ক্যান্ডেলের একটু এক্সপ্লেন আমি করতেছি মার্কেটটা। বাট আমার একটা ট্রেড পজিশন যদি বাই সেট আপে মিলে, তো আমি একটা ট্রেড আপনাদের নিয়ে দেখাইতাছি। তো 0.1 লটে আমি একটা ট্রেড প্রেস করার চেষ্টা করুন। মার্কেট এখান থেকে একটু ডাউনে আসবো, কারণ 30 মিনিট ক্যান্ডেলের আর মাত্র 4 মিনিট সময় বাকি আছে। সো মার্কেট একটু নিজের থেকে ব্যাক পরে আবার যে এই জায়গায় টার্গেট এই জায়গায়, কারণ টোকিওর এই জায়গা থেকে সেল হইছে। যেহেতু টোকিও এই জায়গা থেকে সেল হইছে, সো মার্কেটের এই জায়গায় লিকুইডিটি আছে, টোকিওর লিকুইডিটি। সো এই জায়গার লিকুইডিটি গুলা তো অবশ্যই, আর মার্কেট তো লিকুইডিটি পিছিয়ে যায়। ওয়েট ওয়েট ওয়েট, আমি একটা বাই সেট আপ বানাইতেছি, বাই একটা ট্রেড নেওয়ার জন্য। বাট যদি মিলে হয়, তাহলে আমি একটা ট্রেড নেব। আর যদি না হয়, তাহলে কি মার্কেট দেখবো, যদি পাই সেলে সেল করব। তো কারণ এই জায়গায় লিকুইডিটি আছে, কারণ টোকিও সেশনের এই জায়গা থেকে সেল স্টার্ট হয়েছে, এন্ড লন্ডন সেশন এখানে এসে মার্কেট সাইড হয়ে গেছে, কনসলিডেশন করছে। এখন নিউ ইয়র্ক সেশন চালু হয়েছে, সো এই জায়গায় একটা ভালো একটা বাই দেখতাছি। সো মার্কেট তো যখন উপরের দিকে যাইতাছে, যে কারণে, যেহেতু এই জায়গায় লিকুইডিটি তো হান করার জন্য যাইবে। আর এই জায়গায় লিকুইডিটি প্রচুর পইরা রয়েছে, যে লিকুইডিটি তো হান করবেই। বাট মার্কেট, গোল্ড মার্কেট মাল্টিপল সুইং, মাল্টিপল কনসলিডেশন কইরা যায়। সো আমি ওয়েট করতেছি কনসলিডেশনের জন্য। একটু কনসলিডেশন পাইলে আমি বাইরের জন্য ট্রেড নেব। আর মাত্র 2 মিনিট আছে। চলে। এই জায়গায় থেকে যারা যারা বাই মোমেন্টাম ধরতে গেছে, ধরছে, কারণ এইখানে ধরতে পারে না। এখানে বড় প্লেয়াররাই যা করার করছে। আর এই জায়গায় একটা জোন আসিল, জোনটা পর্যন্ত মার্কেট আসিল। যখন জোনটা ব্রেক করছে, তখনই মনে করেন যে অনেকেই জায়গা থেকে ট্রেড নিছে, কারণ জোন, অনেকে জোন ব্রেক করার পরে ট্রেড নেয়।
সো এখানে এখানের থেকে অনেকে ট্রেড নিছে, যারা রিটেলার আছে তারা এখান থেকে ট্রেড নিছে। সো যেহেতু এখান থেকে ট্রেড নিছে, এখানেও কিছু লিকুইডিটি আছে, মার্কেট এখান পর্যন্ত আসতে পারে লিকুইডিটি হাত করার জন্য, তারপরে আবার বুম। জাস্ট ওয়েট। এই জায়গার জোন টোন সব শেষ, ভেঙে ফেলাইছে। যদিও আমি এখন ট্রেড নিয়ে, আমার স্টপ লস এই জায়গায় থাকবে এত বড়। যদি স্টপ লস এই জায়গায় থাকে, বহুত বড় স্টপ লস, এত বড় স্টপ লস লিয়া টার্গেট, টার্গেট, টার্গেটই পর্যন্ত। সো 1:1 ভাইয়া, আসো এই জায়গায় আসার। এত অনেক মানুষ ট্রেড নিচ্ছে। তো আজকে দেরিতে আইসা জয়েন হয়েছি, জয়েন হয়েছি কারণ আজকে আমার দেরি স্পাইক। ভাই চা একটু ই দে। ওরে বাবা, আমার ট্রেড নেওয়ার কোনো চান্সই, সুযোগই দিল না। উল্টাপাল্টা যায় ট্রেড নিয়ে, ম্যানিপুলেশন নিয়ে লাভ নেই। দেখি মার্কেট ভেবে এখন স্পাইক, একটা স্পাইক দিয়া। যখন মার্কেট মোমেন্টামে থাকে, যখন বড় বড় ইনস্টিটিউটরা ট্রেড করে, তখন রিটেলার গো চান্স খুব কমই দেয়, বড় বড় ক্যান্ডেল বানায় দুপটা উপরের জায়গা। কারণ জানে যে এই জায়গা থেকে রিটেলাররা অ্যানালাইজ করবো, এই জায়গা থেকে সিস্টেম বুঝবে, এই সিস্টেম বুঝতে বুঝতে অ্যানালাইজ করতে করতে মার্কেট বুক। কারণ এই জায়গা থেকে বাই করার চান্স আছিল। আর আমি চাইছিলাম এই জায়গা পর্যন্ত আইবো, এই জায়গায় যদি মার্কেটটা এই জায়গা পর্যন্ত আসে, তাহলে আমি এই যে এই জায়গা পর্যন্ত এলে আমি বাই বাই সেট আপ নিতাম। বাট আমার এই জায়গায় পর্যন্ত আসেও নাই, আমার মার্কেট আমারে বাই করতে হবে নাই। যাক সমস্যা নেই, ট্রেড মিস হয়েছে, তাতে কোনো সমস্যা নেই। প্রত্যেকদিন এরকম ট্রেড পাওয়া যাবে, বাট লেটে ঢোকার কারণে আমার এই জায়গার থেকে ট্রেড নেওয়ার কথা ছিল। আমি মার্কেট দেখতাছি, তখন ডিউটি থেকে আইসা খাবার খাইতাছি আর মার্কেট দেখতাছি যে এই জায়গার থেকে সুন্দর বাই সেট আপ হইতাছে, এই জায়গার জন্য সব ক্লিয়ার হয়ে গেছে। বাট পিসির সামনে আসছিলাম না, এই কারণে ট্রেড নিয়ে নিই। সমস্যা নাই, সমস্যা নাই। ট্রেড মিস হোক সমস্যা নাই, বাট মানি যে মিস নয়। মানি মিস হলে সমস্যা, মানি লস হলে সমস্যা, ট্রেড লস হলে সমস্যা নাই। ট্রেড প্রত্যেক দিনেই ল দেবো, প্রত্যেক দিনেই ট্রেড আসবে। প্লাস এরপরে যদি মার্কেট, এই জায়গা থেকে অনেক রিটেলার ট্রেড নিছে, বাট এই জায়গা পর্যন্ত তো মার্কেট এখন আসলেও আসবো, এই জায়গার লিকুইডিটি হাল করার হইলে আসবো। তো গেছে কালকে আমি একটা ট্রেড নিছিলাম এখান থেকে, এখান পর্যন্ত টার্গেট আছিল, পরে মার্কেট বহুত উঁচাই গেছে, এটাতে আবার ট্যাপ কইরা এই পর্যন্ত, বাট আমার টার্গেট আছিল এই পর্যন্ত, এই যে জোন আছিল,
তো আমি জোনে থেকে বাইরে গেছি গা। এই যে আমি ঠিক প্রফিট বুক করে লাইছি, বাট মার্কেট এর আগে এর আগে যাচ্ছে একটা সেল করছিলাম। মার্কেট এই জায়গায় কোন জায়গায় বলতে গেছি, এই জায়গায় বলতে গেছিলাম, এই জায়গায়, এই জায়গায় মার্কেট। একটু সেলিং পজিশন দিলে আমি বাই করব। যাই হোক, মার্কেট ক্যান্ডেলটা দেখি কি হয়। আর্নিং মার্কেটে লিকুইডিটি বলতে যায়, লিকুইডিটি তো হামলা মার্কেটের মুভমেন্ট, বাই সাইডের মুভমেন্ট আস্তে আস্তে উইক হয়ে যাইতেছে, কারণ মোটামুটি ভালোই একটা বাই হইছে, আর আস্তে আস্তে উইক হইতে যাইব। বাই সাইড উইক হইব, এটা একটু সিস্টেম, বাট ছাড়া আর কোনো কাজ নেই। এখন আপাতত মার্কেট দেখতে হবে, ক্যান্ডেল দেখতে হবে যে মার্কেট কি করে, কারণ ট্রেড আগে মিস করে লাইছি, অপরচুনিটি সমস্যা নেই। ট্রেড যতই উপরে যাক, আমি উপরে থেকে বাই করুম না। আমার কি বলে, আমার রবিন ভাইয়ের কথা, আপনারা যারা রবিন ভাইয়ের ভিডিও দেখেন তারা জানেন যে আমি উপরে থেকে বাই করুম না। মার্কেট জাহান নামে যাউক গা, আমি উপরে থেকে বাই করুম না। রবিন ভাইয়ের কথা মানতে হবে, রবিন ভাইয়ের কথা মানলেই প্রফিটেবল হওয়া যাবে, আর এ না ছাড়া লস। আমি সেখান থেকে একটা ট্রেড লইতে পারি, রিস্ক যাওয়াটা আগে না। $20, $24, প্রফিট $30 দিতে হবে। মার্কেট যে যাইতেছে, হইলে $30 খাস প্রফিট ধরতে পারবো না। যদি এনতে দেখি, এনতে মার্কেট তো তাড়াই নাড়ে করবো। $20 লস, $50 টেক প্রফিট। মার্কেট মোমেন্টাম পাইয়া যায়, কত মোমেন্টাম দিব এখান থেকে, যদি একটা মোমেন্টাম দিয়া দেয়। চাঁদের উপরে বসে আছে, মার্কেটের
উপরে বাই কইরা যদি এটা একটা বড় ক্যান্ডেল দেখা মার্কেট আগে থাকতে আমি ই করে লাইছি এই ক্যান্ডেলটা হয়তো উইকনেস স্পাইক স্পাইক দে হুম ওকে এখন এই জায়গায় ম্যানিপুলেশন একটু করবোই কারণ অনেক বড় একটা বাইস অনেক বড় একটা বাইস অনেক বড় একটা বাইস অনেক বড় একটা বাইস রে এই ক্যান্ডেলটা পর্যন্ত ওয়েট করুম আর ৪৫ সেকেন্ড আছে ক্যান্ডেলটা কি হবে পরের ক্যান্ডেলে ক্যান্ডেলটা স্ট্রং হওয়া চাই ক্যান্ডেলটা স্ট্রং হইলে উইক হয়েছে ভাই স্ট্রং হয়েছে হুম স্ট্রং হয়েছে এই ক্যান্ডেল স্ট্রং হয়েছে 1:1 স্ট্রং 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 ইয়া ক্লাস এখন এখন টার্গেটে ওয়েট করুন এখন টার্গেট ওয়েট করুন এখন টার্গেট লটসন নাই খালাস আমি আমার ই কমাই দিই এই জায়গা পর্যন্ত আমার আহ, যদি লসে $1 এই ট্রেড থেকে লস হলে $1 প্রফিট হলে 50 51 হইলে 51 নাইলে 1 হয়তো ক্যান্ডেল এটাতে টেক প্রফিট হিট আর নাইলে মার্কেট খালাস এই ক্যান্ডেলটা যাওয়ার যদি 1 মিনিটের ক্যান্ডেলে দেখাই কত বড় আইয়া আইয়া এই স্পাইক 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 এত এত বড় স্পাইক স্পাইক গুলা খারাপ খালাস $20 রেট কেটে দিছি কারণ যে বড় স্পাইক লাইছে খালাস আমারে 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 ধরে লাইছে একটুখানির লেগা টেক প্রফিট হিট হয় একটুখানির লেগা আমি যদি এই জায়গায় ট্রেডটা না করতাম এখন এক্সিটটা না করতাম আমার স্টপ লস খালাস শালা কইতে একটা স্পাইক দিয়া যাইবস আর কেডা হন এই জায়গাতে আবার যাইবো উপরে যাইবো বাট না কনফিউশন এই জায়গায় আসলাম প্রায় আমার ৪৫-৪৬ ডলারের মতন প্রফিট আছিল এই জায়গা থেকে শালা একটুখানি লেগা আমার টেক প্রফিটটা পর্যন্ত সিয়াতি খালাস $19 ট্রেড কাইটা দিছি নাইলে এই জাত থেকে একদিন না লইলে খালাস আমার স্টপ লস খালাস সবচেয়ে থেকে বড় মেন বিষয় হলো যে কোন জায়গা থেকে এক্সিট লইতে বুঝছি $৪০ প্রফিট আছিল ট্রেড কাটিনে কারণ আশায় আশায় আছিলাম জানি যে মার্কেটে পর্যন্ত যাইবো এতটুক তো একটা এই যে এত বড় একটা স্পাইক লিয়ে আইসা যখন নি যাই হোক সমস্যা নেই গা জানতে হবে যে কোন জায়গায় এক্সিট নিতে হবে কারণ এই জায়গায় যদি আমি এখন এক্সিট না নিতাম আমার আমার স্টপ লস খালাস
এই জায়গা থেকে রিটেলাররা ট্রেড নিছে, এই জায়গা থেকে নিছে, আমি নিজে তো এই জায়গা থেকে নিছি। এই জায়গায়। আর একটুখানি যদি, আর বেশি না, আর একটুখানি এই পয়েন্ট যদি যাইতো, আমার টেক প্রফিটটা হিট করে দিত। আমার টেক প্রফিটটা হিট হয়ে যেত যদি আর একটুখানি উঠে যাইতো, প্রায় $45 মতন। আমার এই যে সাদা কি কনফিউশনের ডেট, এক জাতীয় দুর্গা তো ডেট নেই না। একটু উপরে যাওয়ার কথা, এটা হয়নি। মিনিট উপরে তো যাইনি। চলো স্যার, একটা ডেট আমি যাচ্ছে নিলাম, কারণ এটা 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 আমি পুরো স্ক্যাল্পিং করবো। আমি পুরো স্ক্যাল্পিং, এটা আমি যে কোনো মুহূর্তে বাইরে যেতে পারি। $5-10 বাইরে যাবো এটাই। এটা আমি যে কোনো মুহূর্তে বাইরে যাবো। $20, $20 আয়, $20 বাইরে যাবো। 16, হয়তো এটার মুভমেন্ট তো ভালো যাইতেছে। প্রফিটে নাকি খেয়ে দেয়। একটু, আরেকটু, 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 আরেকটু। হ্যাঁ, এটাই প্রফিটই যাবে এটা। প্রফিট বাড়াই দেওয়া হবে। এটা আমি ম্যানুয়ালি কেটে দিই। ট্রেড প্রফিট খালাস, $34 এটাই খালাস। কারণ আমি এটাই স্ক্যাল্পিং, এটা পুরো স্ক্যাল্পিং করছি, করুন, জানি। এলা মার্কেট বাই তুই জানানো চায় না, যা জাহান নামে দেখা, আমার দেখার বিষয় না। তুই এলা জাহান নামে যা। সো আজকের দুইটা ডেট, একটায় 35-34 ডলার, একটায় $20, $19, যাই হোক আজকের জন্য আমার ডেট খালাস। লাস্টেরটা ক্যান্ডেলেরই বুঝা, আর প্রথমটা তো দেখলেনি। আজকের জন্য আমার খালাস মার্কেট অ্যানালাইসিস। আর কি করব, ঠিক আছে। এখন মাল্টিপল এই জায়গায় যে ওই জায়গায় যাবো, জাহান নামে যাবো, আই ডোন্ট কেয়ার। কারণ আমার প্রফিট খালাস, দুইটা ডেট খালাস। আজকের জন্য টাটা, বাই বাই।